হয়েছি। আর আমি বলেছিলাম, নবী গো, এই পাহাড় বায়া বায়া সেই গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে। মক্কা মদিনা যারা গেছেন, যারা জিয়ারা করছেন, তাদেরকে দেখানো হয়েছে গারে সুর কত উঁচা পাহাড়ের উপরে সেই গুহাটা। এই পাহাড়ে উঠতে গেলে জায়গায় জায়গায় থামতে হয়, রেস্ট নিতে হয়, পানি খাইতে হয়, জুস খাইতে হয়। সৌদি সরকার এখন রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় দোকান রাখছে পানির জুসের। এই যুবক, আল্লাহ পাক আমার 3 বার দিল, একবার ওঠার সাহস আমি করতে পারি নাই, সাহসে কুলায় না। অথচ আমার নবী, মায়ের নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক, দ্বীনের নবী, রহমতের নবীর নিজের পিঠের মধ্যে লইয়া, আল্লাহু আকবার, আল্লাহ নবীর নিজের পিঠের মধ্যে লইয়া সেই পাহাড় বায়া বায়া, পাথর বায়া বায়া সেই গুহায় গিয়ে পৌঁছছেন। সিদ্দিক একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ওই রাতের নেকি চায়, বিনিময়ে জীবনের নেকি দিতে চায়। ওগো নবীজি, গুহার কাছে যাওয়ার পর আমি আপনাকে ভিতরে ঢুকতে দিলাম না। আমি আগে যায় ঢুকলাম, কোনো জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি করলে করুক, অসুবিধা নেই, কিন্তু আপনার যেন কোনো ক্ষতি না হয়। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে আটকায় রাখছি। এরপরে নবী গো, আপনার আমি ভিতরে ডাক দিয়েছি, আপনি ভিতরে ঢুকলেন, আমি আপনারে আমার কুলে ঘুম পাড়ায় দিয়েছি। দুজাহানের বাদশা আবু বকর সিদ্দিকের কুলে ঘুমাইতেছেন। অথচ ওই দিন ঘুমের প্রয়োজনটা সিদ্দিকের বেশি ছিল, কারণ 40টা রাত যেই মানুষটা ঘুমায় নেই, তার ঘুমটা বেশি দরকার ছিল। নিজে না ঘুমাইয়া দুজাহানের বাদশারে আবু বকর সিদ্দিক তার কুলে ঘুম পাড়াইয়া দিছেন। ঘটনাক্রমে যে গর্তটা পা দিয়ে ডাইকা রাখছেন, এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল কামড়, বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক ছটফট করেন, কিন্তু নড়াচড়া করেন না, বডি নাড়ান না, হাউমাউ করেন না। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা যে কামড় খাইছে সেই শুধু জানে, আর কেউ জানে না। এরপরও আবু বকর সিদ্দিক বডি নাড়ায় না, কারণ নাড়াচাড়া করলে পরে যদি আমার মায়ার নবীর ঘুম ভেঙে যায়। হাউমা করে একটু কান্দেন না গো, যদি আমার নবীর ঘুম ভেঙে যায়। এজন্য দাঁতে দাঁতে কিরিমিরি খায়া খায়া সেই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছেন। দাঁতে দাঁতে কিরিবিরি খায় তিনি যন্ত্রণা হজম করেছেন, তবুও বডি নাড়ান না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বন্ধু কাঁদো কেন? চেহারা কালো হয়ে গেল কেন? বডিটাও কালো হয়ে যাচ্ছে কেন দোস্ত? সিদ্দিক আকবর কই, নবী গো, আমার পায়ের সাপে কামড় মারছে। মায়ার নবী কই, আমারে ডাক দিলা না? কই, নবী গো, আপনারে ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দিই না। ডাক দিব দূরের কথা, আমার বডিটাও নাড়াই নাই। আল্লাহ নবী তার লব মোবারক আঙ্গুলে নিয়ে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষটারে আল্লাহ পানি বানাইছে। রসুল সাপে ডাক দেয়া কয়, রে সাপ, বল তুই আমার আবু বকরকে কেন কামড় দিয়েছ? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে কামড় দিই নাই গো নবী, বাধ্য হয়েছি। আমি তো এই গুহায় থাকতাম না, এটা আমার বাড়িও না, ঠিকানাও না। আমার ঠিকানা হলো ওই যে দেখা যায় খেজুর বাগান, খেজুর বাগানে আমি থাকতাম। ওইখানতে 2 জন তাওরাত কিতাবের আলেম আমার পাশ দিয়ে তারা যাওয়ার সময় একজন আর একজন গুহাটা দেখায়, কয়, দোস্ত ওই গুহাটা চিনছনি? এই গুহাটাই হলো সেই গারে সুর, যেই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এই গুহাতেই আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করব। নবী গো, আমি সেই কথাটা শুনে ফেলেছি। সেদিন থেকে আমি নিয়ত করেছি, আর এই বাগানে না, আপনার এক নজর দেখার জন্য আমি গুহায় আশ্রয় নিয়েছি। দীর্ঘদিন যাবত আমি আপনার অপেক্ষায় গো নবী।
বেশি দূরেও যাই না, আশেপাশে যা পাই তা খাই, আবার গো করতে চলে আসি। কখন আপনি আসেন আবার কখন চলে যান, আপনাকে দেখার জন্য আমি সেই গুহায় আশ্রয় নিয়েছি। আজকে আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার দোস্তের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো বের হওয়ার রাস্তাও ছিল না, এজন্য বাধ্য হয়ে কামড়টা দিয়েছি। মাপ চাই গো নবী, মাপ চাই, মাপ চাই। আমি আপনারা দেখার জন্য, আপনার আবেগে আমি এই ভুলটা করে ফেলেছি। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর জন্য হাইওয়ানাগুলো কেমন পাগল ছিল। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতের নেকিটা উমরে চায়, বিনিময়ে উমর গোটা জিন্দিগির নেকি দিতে চায়। আল্লাহ নবী কই, আবু বকর, বদলা বদলি করবা কি করবা না, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না রে, আমি বলবো না। কারণ দুজন তোমরা আমার শ্বশুর, কার লাভ হয় কার লস হয় আমি জানি না, আমি এই কামে যাবো না। তবে যেটা জানতে চেয়েছো, ওই এক রাইতের নেকি কি পরিমাণ শুনো। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণার নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণার নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগলকান্দি কাপ্তানপুর জামে মসজিদ মাতুরতল বাজার কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আইছে, যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। আদমরে সেজদা দিলাম না,
এজন্য আমারে তুমি জান্নাত থেকে বাইর করে দিছো, ঠিক আছে, এই বনি আদম কেমনে জান্নাতে ঢুকে আমি ইবলিস দেখব, ডানে বামে সামনে পিছনে ষড়যন্ত্রে জাল বিছাবো। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহকে আমার মুখলেস বান্দা যারা, এদের ক্ষতি করতে পারবে না। ইবলিসে কয় তোমার মুখলেস বান্দারে পারতাম না। মুখলেস কারা? গুনাহ হওয়ার পরে যে মানুষটাই তওবা করিলায়, এই মানুষের কোনো ক্ষতি ইবলিসে করতে পারে না। ইবলিসের কাম হইল মানুষে গুনাহ করানি, আর বন্দার কাম হইল তওবা করা, আল্লাহর কাম হইল মাফ করে দেওয়া। এজন্য আল্লাহ খালি মাফ করেন না, তওবার দ্বারা আল্লাহ বলেন আমি তার পিছের যেই পরিমাণ গুনাহ আছে, তওবার দ্বারা আমি তার এই পরিমাণ গুনাহরে এই পরিমাণ নেকি বানায় দিয়ে দিই। তাহলে একজন মানুষ যখন গুনাহ করার পরে বা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে, আত্মসমর্পণ করে, অনুতপ্ত হয়, অনুসূচিত হয়, আর প্রতিজ্ঞা করে আর করবে না, এই গুনাহ আর করবে না, তখন আল্লাহ তার উপর খুশি হইয়া তার গুনাহ খালি মাফ করেন না, বরং গুনাহ পরিমাণ গুনারে এই পরিমাণ আল্লাহ নেকি বানায় দেয়া দেয়। খুশি না আমরা? তো একজন মানুষ বোঝা গেল তওবার পরে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি থাকে। শুধু নেকি থাকে না, অতিরিক্ত নেকি থাকে, যেটা সে করছে না এমন নেকিও থাকে, ঠিক না? হাসরের মাঠে তওবাকারী আমল নামা দেখে চিন্তই না, খুব আল্লাহ এটা কার আমল নামা? তোমার ফেরেশতার আমারত দিছে। আল্লাহ এটা মনে হয় অন্য কারো, বলে মনে আমারে দিলাইছে। আল্লাহ এখন কেনে? আল্লাহ এই আমল নামায় তো এমন কিছু নেকি দেখতেছি যেগুলো আমি করছি না। আল্লাহ বলেন ফেরেশতারা ভুল করে না বান্দা, তোমারটাই তোমারে দিছে। কতে আল্লাহ এত নেকি আইলো কোত্থেকে? আল্লাহ এখন তোমার তওবার পরে আমি আল্লাহ তোমার গুনারে মাফ কইরা এই মাফ করার খালি জায়গাটা আর খালি রাখছি না, এটা আমার তরফ থেকে নেকি দিয়ে ভরে দিছি। হাসরের মাঠে একজনে আরেকজনে আমল নামা দেখাইব, তো একজনে দেখকে যদি কয় তোমার এই জায়গা খালি খানে, মনে হয় এখানে গুনাহ আছিল, আল্লাহর দয়ায় তুমি জান্নাত পাইছো, এতটুকু শরম যেন তওবাকারীরে কেউ দিত না পারে, এজন্য আল্লাহ ওই খালি জায়গা আর খালি রাখেন না, ওই খালি গ্যাপটারে আল্লাহ তার পক্ষ থেকে নেকি দিয়ে ভরে দেন। এজন্যই তওবাকারী তওবার লগে লগে তার নাম অলির দফতরে উঠায় নেয়। পৃথিবীতে একমাত্র সহজ কাজ, আর কোনো কাজ সহজ না। রাতারাতি কেউ কোনো কিছু হইতে পারে না। মেম্বার হইতেও সময় লাগে, চেয়ারম্যান হইতেও সময় লাগে, এমপি হইতে আরও সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, দোকানদার হইতে সময় লাগে, বিদেশ যাইতে সময় লাগে, সব জায়গাতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, চাইলেই হওয়া যায়, এটা হইল আল্লাহর অলি হওয়া। কেউ যদি চায় যে আল্লাহর প্রিয় হইতো, আল্লাহর অলি হইতো, সে খালি তওবাটা করবো, আল্লাহ যা করছি জীবনে ভুল করছি, আর তোমারে নারাজ করতাম না। আল্লাহ বলে বান্দা এই সময়ে তোর 60 বছরের বয়সেও যদি তুই এই তওবা করার সুযোগ পাস, আল্লাহ তার গুনারে 60 বছর লাগান না মাফ করতে। মাফ করতে আল্লাহ 60 মাসও লাগান না, আল্লাহ 60 ঘন্টাও লাগান না, আল্লাহ 60 মিনিটও লাগান না। এই 60 বছরের গুনাহগারের সব গুনারে আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দিলেন। তাইলে একমাত্র সহজ কাজ, কেউ যদি আল্লাহর অলি হইতে চায় তাহলে এর চেয়ে সহজ আর নেই। এখানে যারা আমরা বসলাম, বসার আগ পর্যন্ত গুনাহগারের খাতায় নাম, কিন্তু যেই তওবার নিয়তে বইছি, আল্লাহ ওয়াজটা শুনতেছি পুরা তওবার নিয়তে, আর গুনাহ করতাম না মালিক,
বওয়ার লগে লগে আমার নাম অলির খাতায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্যই যুবক মনে রাখবা, তওবা করে আল্লাহর এত প্রিয়। তওবা কারে কয় একটু মন দিয়ে বুঝো। যদি তুমি মানুষের কোনো হক নষ্ট করে থাকো, তোমার দ্বারা যদি কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকে, তাহলে তওবা মানে হলো এই হকটা তারে ফিরে দেওয়া লাগবো। আগে অনুতপ্ত হইবা, অনুশোচনা তাবা অন্তরে আনবা, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে বন্দার হক ফিরে দেওয়া। বন্দার হক, বোনের হক নষ্ট করেছ, বাবা মারা যাওয়ার পর সম্পদের ভিতরে বন্টন কার? আল্লাহ নিজে করে। বাপ মারা যাওয়ার পর বাবার সম্পদের ভিতরে যে বন্টনটা করা হয়েছে, সেই বন্টন কোনো মেম্বারে করে নেই, ওই বন্টন কোনো চেয়ারম্যানে করে নেই, এমপিও করে নাই, করছেন কে? আল্লাহ। অতএব তুমি যদি আজকে তোমার বোনকে টগায় থাকো, বোনের সম্পদ যদি তুমি তারে না দাও, তাহলে মনে রাখো খালি আল্লাহর কাছে মাপ চাইলে তোমার তওবা কবুল হবে না, বরং বোনের সম্পদ বোনরে ফিরায় দেওয়া লাগবে। ভাইকে তুমি ঠগাইছ, ভাইয়ের সম্পদ তারে ফিরে দেওয়া লাগবে। প্রতিবেশীর সম্পদ তুমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছ, এই সম্পদ তুমি তারে ফিরে দেওয়া লাগবে। আল্লাহর কাছে মাপ চাইলেই তওবা কবুল হবে না। মানুষের হক তোমার দ্বারা যা নষ্ট হয়েছে রে যুবক, ওই হকটা তুমি আগে ফিরে দাও, এরপরে আল্লাহর কাছে কান্দো। আর যদি আল্লাহর কোনো হক নষ্ট করে থাকো, নামাজ কাজা করছো, রোজা তুমি ভাঙছো, আল্লাহর কোনো হক তোমার দ্বারা যদি নষ্ট হয়ে থাকে, তুমি অনুতপ্ত হও। এরপরে মালিক রেখো, মালিক ভুল করেছি, জীবনে যা করেছি ভুল করেছি আর করবো না। রব্বুল আলামিন কয়, বান্দা যা মাফ করে দিলাম। এ যুবক একটু মন দিয়ে শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাযাক্কিরিন। দুই দল মানুষের মহব্বতের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন। তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, এমনি ভাবে আল্লাহ পাক মুতাযাক্কিরিন যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারী মানে হলো গুনাহ করার পর যে আল্লাহর কাছে তওবা করছে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুতাযাক্কিরিন বলা হয় পবিত্র, যাদের দ্বারা কোনো গুনাহ হয় নেই, যারা গুনাহ করে না। আল্লাহ পাক এই দুই দল মানুষের ভালোবাসার ভিতরে তওবাকারীকে ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন, শুনো, যে মানুষটা পাক পুত পবিত্র, গুনাহ হয় না, তারা আমি আল্লাহ ভালোবাসি। কিন্তু যে মানুষটা গুনাহ হওয়ার পর তওবা করিলায়, তারে আমি বেশি ভালোবাসি। জীবনে আর করব না, এই নিয়তটা করে যখন তুমি তওবা করবা, আল্লাহ পাক কিন্তু জানে তুমি আবার এই গুনাহটা করবা। কিন্তু তোমার আমার দিলের ভিতরে তওবা করার সময় আবার সুযোগ পাইলে গুনাহ করবো, এমন নিয়ত থাকলে তওবা কবুল হবে না। নিয়ত রাখতে হবে, মালিক যতই আমি সুযোগ পাই আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। তবু আল্লাহ জানেন শয়তান তোমারে আবার ধোঁকায় ফেলায় দিব। আল্লাহ জানার পরেও তোমার আমার তওবাকে আল্লাহ কবুল করে। জানে আল্লাহ আবার গুনাহ আমার দ্বারা হইব, এরপরও আল্লাহ তওবা কবুল করে। আবার যখন গুনাহটা আমি করি, করার পরে যখন আবার কই, মালিক আমি তো কইছিলাম আর করতাম না, কিন্তু শয়তানে তো ধোঁকায় ফেলায় দিছি, ও মালিক আর করব না, আর গুনাহ করব না গো। আল্লাহ পাক কয়, তখনও আমি জানি শয়তান তোরে আবার গুনাহ করাইব,
তবুও তোর গুনাহ এই মুহূর্তে এই তওবাটাও আমি কবুল করি। এজন্য আল্লাহ পাকের নাম হলো তাওয়াব। বারবার বারবার যিনি তওবা কবুল করে, বারবার বারবার যিনি তওবা কবুল করে, ভালো করে আল্লাহ জানে যদিও আমি দিলের ভিতরে নিয়ত রেখেছি আমি আর গুনাহ করব না, এরপর আল্লাহ জানে শয়তান গুনাহ করাইব, জানার পর আল্লাহ তওবা কবুল করে। এজন্য আল্লাহর নাম তাওয়াব। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ তার নাম রাখছে তিনটা। একটা হলো গাফির, আরেকটা হলো গাফুর, আরেকটা নাম হলো গফফার। ছোট ছোট গুনাহ মাফ করবো বান্দা গাফির নামের উসিলায়, মিডিয়াম সাইজের গুনাহ মাফ করবো গাফুর নামের উসিলায়, বড় বড় গুনাহ মাফ করবো গফফার নামের উসিলায়। এজন্য আল্লাহর গোলাম বারবার তওবা কবুল করলো, আল্লাহ তওবা কবুল করে, তওবা করলো, তওবা কবুল করে। যদিও আল্লাহ পাক জানে আমার দ্বারা আবার গুনাহ হবে, কেন আল্লাহ তওবা কবুল করে বারবার? কারণ আমার দিলের ভিতরে আর গুনাহ করার ইচ্ছা ছিল। আমি তো আর গুনাহ করার ইচ্ছা করছিলাম না, কিন্তু শয়তানে আমার দুকাত ফেলাই দিছে। আল্লাহ তো সবই জানুন, আবার যে হইব, ঠিক না নি? যেমন ভাবে দেখেন হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি এর একটা মিসাল দিয়েছেন সুন্দর। একজন মা ছোট বাচ্চা যখন পায়খানা করে, পায়খানা করার পর মা ভালো করে জানে আমার বাচ্চা দিনও আরো 10 বার পায়খানা করবে, কিন্তু মা এই কথাটা জানার পরও প্রতিবার বাচ্চারে পরিষ্কার করে। এই কথা কয় না দিন শেষে একবার এই পায়খানা পরিষ্কার করব মনে, হ্যাঁ যখন দিনে 10 বার 20 বার করব তে আর বারবার পরিষ্কার করে কি লাভ, একবারে পরিষ্কার করব মনে। কোনো মা এমন করে না। আল্লাহ কো বান্দা তোর মার চেয়েও আমি আল্লাহর মায়া মহব্বত হাজার হাজার গুণ বেশি। এজন্য যদিও আমি জানি তুমি আবার গুনাহটা করবা, আবারও তুমি শরীরে ময়লা লাগাবা, তবু আমি আল্লাহ প্রতিবার তোমার ময়লা পরিষ্কার করি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে কও না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हाकल खुदा दात, आती नहीं कुछ काम हाकल खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। আমার ভাইরা বন্ধুরা, নবীজি একদিন দেখতেছেন ইবলিস মানুষের সুরত ধরে রাস্তার পারে দাঁড়াইয়া নিজের চুলটা ছিঁড়তেছে আর হাওমাও করে ইবলিসে কান্দে। নবীজি ইবলিস এইটা বুঝেন নাই, চিনেন নাই, মানুষের সুরত ধরে সে কান্দতেছে। নবীজি এবার জিজ্ঞেস করেন, কে গো তুমি, কি তোমার পরিচয়, এভাবে তুমি কান্না করো কেন, সমস্যা তোমার কি হয়েছে একটু আমারে বলো। ইবলিসে কয়, আমার পরিচয় আপনার জন্য কোনো লাভ নেই, আপনি আমার কোনো উপকার করবেন না, আপনার মতো আপনি চলে যান। নবীজি বলেন, একটু কয়া দেখো, দেখি না একটু উপকার করতে পারি কি না। ইবলিসে কয়, কইলাম তো আপনি উপকার করবেন না, কি তোমার পরিচয়? ইবলিসে কয়, আমার নাম হলো মিস্টার ইবলিস। কান্দ কেনে? কই কানমু নানি, না কান্দে যাইমু কই? 60 বছর 70 বছর 40 বছর একজন মানুষের পিছনে সময় দিলাম,
সময় দিয়ে ওই মানুষটারে জাহান্নামের রাস্তায় মাত্র তুলছি। এই মানুষটা নিফারে কোন জায়গায় কোন ওয়াজ গিয়া বইছে, কোন হুজুরের কথা শুনছে, শুইনি কয় মালিক, ও মালিক ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করো। কোন দিন জানি আমার না মসজিদের মাইকে এলান হয়ে যায়, জানি না এই রাতটাই জীবনের শেষ রাত কিনা, জানি না এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল কিনা। আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে ভুল করব না। 60 বছর যেই লোকটারে আমি পিছনে সময় দিলাম, এই মানুষটা তওবা করার লগে লগে আল্লাহ পাক তার গুনাহটা 60 সেকেন্ডে মাফ করে দেয়। আমি ইবলিস যে এত সময় তার পিছনে দিলাম, আমার সময়ের কোনো দাম নাইনি। আমি যে তার পিছনে 20 বছর 30 বছর 40 বছর সময় দিলাম, আমার সময়ের কোনো দাম নাইনি। এজন্য আমি ইবলিস কান্দি। রাসূল তখন মুস্কি হাসে। নবী কয় তাহলে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশখবর। ইবলিসে কই এজন্যই কইছিলাম আমার উপকার করতেন না। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক বান্দাও ইবলিসের কাম ইবলিসে করব, তোর কাম তুই কর, আমি আল্লাহ আমার কাম করব। ইবলিসের কাম হলো তোমার দিয়ে গুনাহ করানি, তোমার কাম হলো তওবা করা, আমি আল্লাহর কাম হলো তোমারে মাফ করে দেওয়া। এজন্য গুনাহ হওয়াটা বড় অপরাধ নয় রে যুবক। গুনাহ করার পর বা গুনাহ হওয়ার পর যদি কোনো মানুষ তওবা না করে, এটা হলো চরম অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে এত মায়া করে এত ভালোবাসে। শুধু ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানায় নাই, শুধু ইবাদতের জন্য ফেরেশতারাই তো যথেষ্ট, তাসবিহর জন্য ফেরেশতারা যথেষ্ট, রুকুর জন্য ফেরেশতারা যথেষ্ট, সাজদার জন্য ফেরেশতারা যথেষ্ট। কিন্তু ফেরেশতারা কান্দে না, ফেরেশতারা আজিজ ইনকিসারি করে না। ও মালিক মাফ করে দাও, ভুল করেছি। আল্লাহ কই শুধু এই কান্নাটা দেখার জন্য আমি মানুষ বানাইছি। ও বান্দা শুন, তোর এই সারেন্ডার আজিজ ইনকিসারি আমি আল্লাহর কাছে বড় পছন্দ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যে মানুষটা আল্লাহর কাছে বেশি বেশি কান্দে, আল্লাহকে ভয় করে, গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে আর গুনাহ করে না, এই মানুষটারই আল্লাহ পাক ফেরেশতার চেয়েও তার দাম বাড়ায় দেয়। আর যে মানুষটা নিজের নফসের মতো খায়সাত মতো চলে, মন যেভাবে চায় এভাবে চলে, তওবার ধারে কাছে যায় না, যা মন চায় তা খায়, যা মন চায় তা করে, যা শুনতে মন চায় তা শুনে, এই মানুষটি আবার কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের ব্যাপারেই বলেছেন, সে কুকুরের চেয়েও, সে চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরুর মতো। মরা গরু ফাইলে পড়ে 3 ধরনের প্রাণী মরা গরুরে খায়। এক হলো শকুনে খায়, আরেক হলো শেয়ালে খায়, আরেক হলো কুকুরে খায়। মরা গরু ফাইলে পরে সারাদিন শকুনে খায়, সন্ধ্যা হলে পরে শকুন গাছের ডালে চলে যায়, ঠিকানা ভুলে না। রাত হলে পরে শিয়াল আয়, শিয়ালেও সারা রাত মরা গরু খায়। সকাল হলে পরে শিয়ালও সে করতে চলে যায়, ঠিকানা ভুলে না। কিন্তু যদি কোনো মরা গরুর লাগাল কুত্তায় পায়, তাহলে দেখবেন রাত নাই দিন নেই, ঠিকানা ভুইলা যায়, মালিক ভুইলা যায়, খালি মরা গরু আছে আর কুত্তা আছে। আরেক কুকুর আইলে পরে এটারে সুযোগও দেয় না। হ্যাঁ জানে ভালো করিয়া এই মরা গরু একলা খাইতে পারতো না, এর পরেও কুকুরে আরেক কুকুরের সাথ লয় না। ঠিক না নি? এটা হইল কুকুরের অনেকগুলা গুণ আছে, এর মধ্যে সবচেয়ে বাজে গুণ। কুকুরের অনেকগুলো বালা গুণ আছে, প্রভুভক্ত, হ্যাঁ মালিককে সারা বুঝে না কিচ্ছু, মালিকের পাহারা দেয়, সব ঠিক আছে, কিন্তু একটা গুণ কুত্তার খারাপ, যার কারণে কুত্তা সকল প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী। সেটা হইল সে হিংসুটে, সে যা খায় সব একলা খায়, আর কেউ সাথ লইতে চায় না। মানুষের মধ্যে এই স্বভাবটা যার আছে, এই মানুষটাও মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। একলা অন্য অভ্যাস যার, আর
কেউরে দারোয়ান তে রাজি না। একলা নেতা হওয়ার অভ্যাস যার, আর কেউরে নেতা বানাইবার রাজি না। উঠতে গেলেই মারিলায়, উঠতে গেলেই ফালাই দেয়। এই ধরনের অভ্যাস যার ভিতরে আছে, হাইওয়ানের ভিতরে কুত্তারই অভ্যাস। এজন্য কুকুর হাইওয়ানের মাঝে নিকৃষ্ট, মানুষের মাঝে এই অভ্যাস যার, এই মানুষও মানুষের মাঝে নিকৃষ্ট। তওবাকারী আল্লাহ পাকের কাছে ফেরেশতার চেয়েও দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা এবার বলেন, আমরা যারা বসলাম তওবার নিয়তে, বওয়ার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর যখন বলেন, ভাই আবু বকর, এটা কোন যুক্তিতে? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা, আমার নেকি বেশি হয় কেমন করে? তখনই সিদ্দিক আকবর বলেন, আমি কোনো যুক্তিতে বলি নাই, কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, কোরআনের কোন আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নেকির বেশির কথা বলল? আমি তো কোরআনের কোন আয়াতে এমন পাই নাই। তখনই সিদ্দিক আকবর বলেন, কেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হ্যাঁ, আমি তো পড়েছি। কই এই আয়াতের ভিতরে আল্লাহ কি কইছে? তওবা করার আগে গুনাহ যে পরিমাণ ছিল, তওবার পরে এই পরিমাণ গুনারে আল্লাহ ওই পরিমাণ নেকি বানায় দেয়। এই কথা আল্লাহ কইছেনি? ওমর কয়, হয় এই কথা তো আল্লাহ কইছে, কিন্তু আমার নেকির কথা কই কইল? আবু বকর সিদ্দিক কই, এখানে তোমার নেকি বেশি আল্লাহ কই দিছে। কারণ ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার সমান আছিল নাকি আমার থেকে বেশি আছিল? আমার থেকে কম আছিল নাকি আমার চেয়ে বেশি আছিল? হযরত ওমর কয়, অবশ্যই আমার গুনাহ বেশি, অবশ্যই আমার গুনাহ বেশি আসলো। হযরত আবু বকর সিদ্দিক বলে, এটা আমিও কই, তোমার গুনাহ ইসলাম গ্রহণের আগে বেশি ছিল। এবার তুমি কও, ইসলাম গ্রহণ করেছো, তওবা করেছো, তওবার পরে যদি আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি বানায় দেয়, আগে তোমার গুনাহ যেমন বেশি ছিল, এখন তো নেকিও আমার চেয়ে বেশি। এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবর, যেই মাত্র এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাথে সাথে তিনি নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, আর কোনো কথা নাই। কারণ তোমার আমার নীতি হলো এমন, আমার যুক্তি চলবে ততক্ষণ যতক্ষণ কোরআনের আয়াত পাই না, আমার পণ্ডিতি চলবে ততক্ষণ যতক্ষণ নবীর হাদিস আমি পাই না। যখনই আমি নবীর হাদিস পেয়ে গেছি অথবা আমার আল্লাহর কথা পেয়ে গেছি, যত বড় পণ্ডিতই আমার পণ্ডিতি বাতিল। ঠিক না? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। জোরে বলেন। পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস নাই। যখন কোরআন হাদিসের দলিল আইছে, কোরআন হাদিসের কথা আইছে, তখন আমি যত বড় পণ্ডিত, আমার পণ্ডিতি বাতিল। আল্লাহর কথাই ঠিক, আমার রসুলের কথাই ঠিক। ঠিক না? নি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নীরব হয়ে গেলেন। অথচ সেই ওমর কত গরম, মদিনার দিকে ঝড় আসতেছে, তুফান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাত উঁচু করে এইভাবে পাহাড়ের দিকে, তুফানের দিকে ধরছেন। এ তুফান, আমি ওমর তোরে বাধা দিলাম, মদিনার দিকে আসবি না। যেই মদিনা আমার রহমতের নবী ঘুমায় রয়েছে, এই মদিনার দিকে তুফান আসবি না। যেদিকে আইছে ওই দিকে চলে যাও। হযরত ওমর হাত দিয়া ধাক্কা দেওয়া মাত্রই তুফান আবার রিটার্ন ব্যাক করেছে। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর লাঠি দিয়া গোতা দিয়া কয়, এ মদিনার মাটি, এত বড় সাহস তোর কোত্থেকে হলো? কেমন করে তুই কাঁপুনি দিলি? এই মদিনায় দুজাহানের বাদশা ঘুমায় আছে, সিদ্দিক আকবর ঘুমায় আছে, ওমরের খেলাফত চলছে, এত বড় সাহস তোর কোত্থেকে হলো? থাম কয়ে যেই মাত্র লাঠি দিয়া গোতা দিছেন, ওই যে মদিনায় ভূমিকম্প থামছে, আজও ভূমিকম্প থামছে, কিয়ামত পর্যন্ত ভূমিকম্প থেমেই থাকবে। মদিনায় কোনোদিন আর ভূমিকম্প হয় না।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। আল্লাহ পাক বলে, জানোনি তোমাদের গুনার কারণে জমিন প্রতিদিন কেঁপে উঠতে চায়, ভূমিকম্প চায়, তোমাদের গুনার কারণে জমিন প্রতিদিন কাঁপতে চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাকের ভাষা। আল্লাহ কই, জানোনি জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে, মালিক আর কত গুনাহগারের গুনার দৃশ্য আমি জমিন দেখব, আর কত নাফরমানের পায়ের বোঝা আমি নিব, আর কত সুৎকুরের বাড়ির বোঝা নিব, আর কত বেনামাজির পায়ের আওয়াজ আমি শুনব। আল্লাহ তুমি অনুমতি দাও ওই নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলি, নাফরমান যেখানে দাঁড়ায় আছে ওখানে ওরে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। বলেন তো জমিন কার কথায় চলে? হয় না, আওয়াজটা আরো জোরে। ইশারা পাইলে পরে জমিন 5.6 না 5.9 পয়েন্টের ভূমিকম্প গেল গত মাসের আগের মাসে শুক্রবারে, ঠিক না নি? ধরবো তো কত কাল? সুবহানাল্লাহ, জোরে বলেন। জমিন কাল্লা ধৈর্য ধরবো তো, কিন্তু কত কাল, কতদিন ধৈর্য ধরবো? ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর ও আল্লাহর কাছে আবদার করে, মালিক কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়, আমি পানি চেয়ে চেয়ে সেই গুনাহগুলি দেখবো, আর কতকাল দেখবো গো আল্লাহ, আর কতকাল আমি গুনাহ দেখবো? অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাই দেই। যেই জমিনটার ওরা নাপাক বানাইছে ওই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, রে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, এরপরও কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। বেনামাজি হইল তো আমি আল্লাহ তারে বানাইছি, সুদকুর তো আমি আল্লাহ বানাইছি, ঘুষখোরকে তো আমি আল্লাহ বানাইছি। অতএব ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। তুই জমিন তো মানুষ বানাস নাই, অতএব তোর মায়া লাগবে না। তোরা পানি তো মানুষ বানাস নাই, তোদের তো মায়া লাগবে না। তোরা তো ওদের খালিক না, আমি তো ওদের খালিক, আমি তো বানাইছি, এজন্য মায়া লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপর আমি কেন নগদ ধরি না? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কই আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এ জমিন, আসমান বানাইতে আমি হাত লাগাই নাই, জমিন বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতে হাত লাগাই নাই, কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাইছি। আব্দুর রহিম আব্দুল করিম তুমি হও কইলি হয়ে যাইতো, মানুষ বানাইতো হাত লাগানো লাগতো না। যেভাবে জমিন বানাইছি, হে জমিন তুই হও হয়ে গেছে, আসমান তুই হও হয়ে গেছে, কিন্তু মানুষ তোমার ওইভাবে আমি বানাইতে পারতাম, কিন্তু এত আদর করে তোরে বানাইলাম রে বান্দা। আমি আমার নিজের হাত লাগাইয়া তোরে আদর করে বানাইছি। এজন্য আল্লাহ কয় জমিন
আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন জানি তওবা করে, কখন জানি আমি আল্লাহর কাছে কই মালিক ভুল করেছি, আমি ওই তওবাটার অপেক্ষায় আছি। যখনই আমার বান্দা তওবা করব, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় নাম উঠাইয়া দিব। আবু বকর সিদ্দিক কই ভাই ওমর, এবার বুঝছো নি তোমার নেকি কেমনে বেশি? হযরত ওমর কই বুঝছি, তবে আমার কথা শুনেন। কি কথা? কই আমার জীবনের নেকি যদি বেশি হয় আর আপনার জীবনের নেকি যদি কম হয়, ও ভাই আবু বকর, ওই কম নেকিটা আমারে দিয়া লাও আর আমার বেশি নেকিটা তুমি লইয়া যাও। আসো দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের বেশি নেকিটা আপনারে দিয়ে দিমু, আপনার জীবনের কম নেকিটা দিবেননি, জানি আপনি দিবেন না। তবে আরেকটা কথা কই, আপনি আপনার জীবনের এক রাইতের নেকি দিবেননি। ভাই আবু বকর, আপনি আপনার জীবনের এক রাইতের নেকি দিবেননি। ওই এক রাইতের নেকি যদি দেন, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনাকে দিয়ে দিব। এই কথা বলতেই সিদ্দিক একবার বলতেছে, ভাই ওমর, এটা কোন রাতের নেকি তুমি চাও? তখনই হযরত ওমর চোখের পানি ফেলে কয়, যেই রাতে আমার মায়ার নবীর সাথে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই রাতের নেকিটা যদি আমাকে দেন, আমি ওমর গোটা জিন্দেগির নেকি দিয়ে দিব। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। রাসূলের অনুগত কে আর মন, রাসূলের প্রিয়তম কে আর মন, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, রাসূলের নীতিমালা অটুট রাখে। হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসে, হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসে, আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। আওয়াজ দেখো আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না। হিজরতের রাত কি পরিমাণ নেকি হয়েছে আমার নিজেও তো জানি না। বদলা বদলি যে কর্ম, আগে আমার রিটের দাম কত, এই জিনিসের দাম কত, আমার জিনিসের দাম কত, মূল্য কত, এটা তো বুঝতে হবে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, যাই একটু জানি হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হইছে। দুজন চলে আসলেন মায়ার নবীর সামনে। বলুন তো এই দুজন নবীজির সম্পর্কে কি হন? আলিমুল্লামা সারা হোক, স্কুলে পড়ুয়া একটা ছেলে কও, কলেজে পড়ুয়া। আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নবীজির সম্পর্কে কি? মাশাআল্লাহ, সম্পর্কে শ্বশুর। আর পরের যে দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীজির সম্পর্কে কি? দামাদ। এগুলা ইসলামের বেসিক নলেজ, ইসলামের মৌলিক জ্ঞান। আমি তোমারে বলি না আমার মতো মুফতি সাহেব হও, আমি তোমারে বলি না স্কুল বাদ দিয়ে মাদ্রাসা হও, আমি তোমারে বলি না কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও, আমি তোমাদেরকে বলবো না, এমনকি কেউ বলবে না
ভার্সিটি বন্ধ করে দাও। আমরা বলি তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও। এদেশে মুফতি সাহেবের যেমন প্রয়োজন, ডাক্তারের তেমন প্রয়োজন, হাফিজ সাহেবের যেমন প্রয়োজন, ইঞ্জিনিয়ার তেমন প্রয়োজন। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেখানেই থাকো মুসলমানি ভুলে যাও না। তুমি যে মুসলমানের সন্তান, এই কথাটা ভুলে যাও না। মুসলমানি সাতলিয়া কলেজে পড়ো, মুসলমানি সাতলিয়া ভার্সিটিতে যাও, মুসলমানি সাতলিয়া ডাক্তার হও। তোমার মতোই শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়ো, মুসলমানি ভুলে নাই, আসল ভুলে যায় নাই, মূল ছাড়ে নাই। মূল ধরে রাখার কারণে শহীদ উসমান হাদিকে আল্লাহ দুনিয়া তো দামি বানাইছে, আখিরাত তো দামি বানাইছে। খালি মূল ছাইরো না, মূল যে দইরা রাখে সে তারে আল্লাহ দামি বানায়, আর মূল যে ছাইরা দেয় সে পথারা হয়ে যায়। তোমার আমার মূল পরিচয়, আমরা মুসলমানের সন্তান। এজন্য মুসলমানই ভোলা যাবে না। কলেজে পড়ো, আজান হলে নামাজে যাও, কলেজ ভার্সিটিতে পড়ো, পর্দা করো, ভার্সিটিতে পড়ো, আল্লাহকে ডরাও, ডাক্তার হও, আল্লাহকে ভয় করো। আর এই কথাটা ইয়াদ রেখো, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই কথাটা ইয়াদ রেখো, এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে তোমার দিতে হবে। এই কথাটা দিলের মধ্যে লইয়া ডাক্তার হও, মানুষের মতো মানুষ হইবায়। আর যদি এই কথা অন্তরে না থাকে, তাহলে ডাক্তার হইয়াও মানুষ হইতায় না, ডাকাইতে হইবায়। বাংলাদেশে বহু ডাক্তার ডাকাইতেও বই রয়েছে, টেস্ট লাগে না, এরপরে 10টা টেস্ট দেয়, কিন্তু প্রতি টেস্ট থেকে ডাক্তারের পার্সেন্টেজ হ্যাঁ আসেনি না নাই। সিজার লাগে না, এরপরে সিজার কোনো লাগবো। নর্মাল ডেলিভারি কেস রুগী ভালো করে ডাক্তারে জানে, এরপরও কয় সিজার লাগবই, নাইলে মাও মরি যাব, বাচ্চা মরি যাব। দিছে আপনার ডর লাগাইয়া, আপনি বাড়িতে তাড়াতাড়ি গাই বেচুন। আমি দুধের গাই বেচা লাইছেন, আপনি দুধের গাই বেচা লাইছেন, বাচ্চারে বাঁচানি লাগবো, মারে বাঁচানি লাগবো। যেই ডাক্তারে আপনারা গাই বেচাইল, অথচ সুস্থ মহিলা তারে সারা জীবনের জন্য অসুস্থ করলো সিজার কইরা, এই ডাক্তার হইবে না ডাকাইত হইবে? খালি ডাকাইত না, আওয়ারের ডাকাইত। এই বাংলাদেশও এমন বহু ডাক্তার না ওইয়া ডাকাইতে বই দিয়েছে। কেন? মূল ভুলে গেছে, ঠিক কিনা? মূল ছেড়ে দিয়েছে। শহীদ উসমান হাদি এমন একটা দেশই চেয়েছিল, দেশের প্রতিটা মানুষের দিলের ভিতরে মূল পরিচয় থাকবে। শহীদ উসমান হাদি এমনই একটা দেশ চেয়েছিল, কিন্তু আমরা তারে থাকতে দিলাম না। দিল না কারা? যারা বাংলাদেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা তারে থাকতে দিল না, বাঁচতে দিল না। যারা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, খুনি ফয়সলের মতো ফয়সল তৈরি হলো, হাজারো ফয়সল তৈরি হবে যারা মূল ভুলে যাবে। আর যারা মূল ধরে রাখবে সে হাদি হবে, আর মূল ছাইরা দিবে খুনি ফয়সল হবে। এজন্য যুবকদের সামনে পথ দুইটা, তৃতীয় কোনো পথ নাই। হয় তুমি শহীদ উসমান হাদির পথে হাঁটবা, নয়তো খুনি ফয়সলের পথে হাঁটবা। ফয়সলের পথে হাঁটবা মূল ভুইলা, তাহলে বাপ মারে কলঙ্কিত করবা, নিজেও কলঙ্কিত হইবা। আর হাদির পথে হাঁটবা, বাপ মারেও অলঙ্কিত করবা, নিজেও অলঙ্কিত হবা। দুজন গেলেন রসুলের কাছে, আল্লাহ নবীর শ্বশুর। সালাম দিয়া বলে, রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা দুজন আপনার কাছে এসেছি একটা সমাধানের জন্য গো নবী। আল্লাহর নবী বলেন, কি সমাধান? সিদ্দিক আকবর বলে, রাসূলুল্লাহ, হযরত উমর একটা প্রস্তাব দিয়েছে আমারে। উমর তার গোটা জিন্দেগীর নেকি আমাকে দিতে চায়, আর আমার জীবনের নেকি চায় না, শুধু এক রাইতের নেকি চায়। আল্লাহ নবী তখন বলেন, রে আবু বকর, উমর কোন রাইতের নেকি চায়? তখন আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ, যেই রাতে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি গো, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই,
আপনি আমার ইশারা দিয়েছিলেন আবু বকর, কোন এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে 40 রাত আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি সারাটা রাত কাটায় দিতাম। কখন জানি আমার মায়ের নবী দরজার সামনে এসে আমাকে আস্তে করে ডাক দিবেন। যদি তার দরজা খুলতে দেরি হয় মায়ার নবীর কষ্ট হবে, এজন্য আমি দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিয়েছি। ওগো নবীজি, উমর সেই রাতটার কথা কয় যেই রাতে গারে সুরে উঠার জন্য পাহাড়ের নিচে যে আপনাকে আমি নিয়ে হাজির হয়েছি। আর আমি বলেছিলাম, নবী গো, এই পাহাড় বায়া বায়া সেই গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে। মক্কা মদিনা যারা গেছেন, যারা জিয়ারা করছেন, তাদেরকে দেখানো হয়েছে গারে সুর কত উঁচা পাহাড়ের উপরে সেই গুহাটা। এই পাহাড়ে উঠতে গেলে জায়গায় জায়গায় থামতে হয়, রেস্ট নিতে হয়, পানি খাইতে হয়, জুস খাইতে হয়। সৌদি সরকার এখন রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় দোকান রাখছে পানির জুসের। এই যুবক, আল্লাহ পাক আমার 3 বার দিল, একবার ওঠার সাহস আমি করতে পারি নাই, সাহসে কুলায় না। অথচ আমার নবী, মায়ের নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক দ্বীনের নবী, রহমতের নবীর নিজের পিঠের মধ্যে লইয়া, আল্লাহু আকবার, আল্লাহ নবীর নিজের পিঠের মধ্যে লইয়া সেই পাহাড় বায়া বায়া, পাথর বায়া বায়া সেই গুহায় গিয়ে পৌঁছছেন। সিদ্দিক একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর ওই রাতের নেকি চায়, বিনিময়ে জীবনের নেকি দিতে চায়। ওগো নবীজি, গুহার কাছে যাওয়ার পর আমি আপনাকে ভিতরে ঢুকতে দিলাম না। আমি আগে যায় ঢুকলাম, কোনো জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি করলে করুক, অসুবিধা নেই, কিন্তু আপনার জন্য কোনো ক্ষতি না হয়। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে আটকায় রাখছি। এরপরে নবী গো, আপনার আমি ভিতরে ডাক দিয়েছি, আপনি ভিতরে ঢুকলেন, আমি আপনারে আমার কুলে ঘুম পাড়ায় দিয়েছি। দুজাহানের বাদশা আবু বকর সিদ্দিকের কুলে ঘুমাইতেছেন। অথচ ওই দিন ঘুমের প্রয়োজনটা সিদ্দিকের বেশি ছিল, কারণ 40টা রাত যেই মানুষটা ঘুমায় নাই তার ঘুমটা বেশি দরকার ছিল। নিজে না ঘুমাইয়া দুজাহানের বাদশারে আবু বকর সিদ্দিক তার কোলে ঘুম পাড়াইয়া দিছেন। ঘটনাক্রমে যেই গর্তটা পা দিয়ে ডাইকা রাখছেন, এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল কামড়, বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক ছটফট করেন, কিন্তু নড়াচড়া করেন না, বডি নাড়ান না, হাউমাউ করেন না। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, যে কামড় খাইছে সেই শুধু জানে, আর কেউ জানে না। এরপরও আবু বকর সিদ্দিক বডি নাড়ায় না, কারণ নাড়াচাড়া করলে পরে যদি আমার মায়ার নবীর ঘুম ভেঙে যায়। হাউমাউ করে একটু কান্দেন না ঘুম, যদি আমার নবীর ঘুম ভেঙে যায়। এজন্য দাঁতে দাঁতে কিরিমিরি খায়া খায়া সেই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছেন। দাঁতে দাঁতে কিরিবিরি খায় তিনি যন্ত্রণা হজম করেছেন, তবুও বডি নাড়ান না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বন্ধু কাঁদো কেন? চেহারা কালো হয়ে গেল কেন? বডিটাও কালো হয়ে যাচ্ছে কেন দোস্ত? সিদ্দিক আকবর কই, নবী গো, আমার পায়ে সাপে কামড় মারছে। মায়ার নবী কই, আমারে ডাক দিলা না? কই, নবী গো, আপনারে ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দিই না। ডাক দিব দূরের কথা, আমার বডিটাও নাড়াই নাই। আল্লাহ নবী তার লব মোবারক আঙ্গুলে নিয়ে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষটারে আল্লাহ পানি বানাই দিছে। রসুল সাপে ডাক দেয়া কয়, রে সাপ, বল তুই আমার আবু বকরকে কেন কামড় দিয়েছ? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে কামড় দিই নাই গো নবী, বাধ্য হয়েছি।
আমি তো এই গুহায় থাকতাম না, এটা আমার বাড়িও না, ঠিকানাও না। আমার ঠিকানা হলো ওই যে দেখা যায় খেজুর বাগান, খেজুর বাগানে আমি থাকতাম। ওইখানতে দুইজন তাওরাত কিতাবের আলেম আমার পাশ দিয়ে তারা যাওয়ার সময় একজনে আর একজনে গুহাটা দেখায়, কয় দোস্ত ওই গুহাটা চিনছনি? এই গুহাটাই হলো সেই গারে সুর, যেই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এই গুহাতেই আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করব। নবী গো, আমি সেই কথাটা শুনে ফেলেছি। সেদিন থেকে আমি নিয়ত করেছি আর এই বাগানে না, আপনার এক নজর দেখার জন্য আমি গুহায় আশ্রয় নিয়েছি। দীর্ঘদিন যাবত আমি আপনার অপেক্ষায় গো নবী, বেশি দূরেও যাই না, আশেপাশে যা পাই তা খাই আবার গো করতে চলে আসি। কখন আপনি আসেন আবার কখন চলে যান, আপনাকে দেখার জন্য আমি সেই গুহায় আশ্রয় নিয়েছি। আজকে আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার দোস্তের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো বের হওয়ার রাস্তাও ছিল না, এজন্য বাধ্য হয়ে কামড়টা দিয়েছি। মাপ চাই গো নবী, মাপ চাই, মাপ চাই। আমি আপনারা দেখার জন্য আপনার আবেগে আমি এই ভুলটা করে ফেলেছি। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর জন্য হাইওয়ানাগুলো কেমন পাগল ছিল। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতের নেকিটা উমরে চায়, বিনিময়ে উমর গোটা জিন্দেগির নেকি দিতে চায়। আল্লাহ নবী কই, আবু বকর বদলা বদলি করবা কি করবা না? আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না রে, আমি বলবো না। কারণ দুজন তোমরা আমার শ্বশুর, কার লাভ হয় কার লস হয় আমি জানি না, আমি এই কামে যাবো না। তবে যেটা জানতে চেয়েছো, ওই এক রাইতের নেকি কি পরিমাণ শুনো। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য আল্লাহ কো, বান্দা শুন, গুনাহ করার পরে তুই বেশি দেরি করিস না। গুনাহ তোর দ্বারা হয়ে যাওয়াটা বড় অন্যায় না রে বান্দা। গুনাহ হয়ে যাওয়ার পর আমি আল্লাহ অত নারাজ হই না, যত নারাজ হই তুই যখন তওবা না করে ড্যাম কেয়ার করে চলস। ফর যখন তুই গুনাহ করস, অথচ আমার কাছে কান্দস না, তওবা করে গুনাহটা তুই বন্ধ করস না, তখন আমি আল্লাহ বড় কষ্ট পাই, তখন বড় কষ্ট পাই। এজন্য যুবক, রাতের অন্ধকারে বন্ধু তোমারে ডাকে, বন্ধুর ডাকে সারা দিয়া গুনার কাজে যেও না। না 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 না, যদি এমন কোনো কাম কইরাও তাকে আজকেই তওবা করো। যৌবনে কত যুবক কবরে গেল, বন্ধু একসাথে খেলতা একসাথে চলতা, আজকে কবরে ঘুমাই রইছে। সমবয়সের মানুষ কবরে চলে গেল, বুড়া মানুষ আর এখন বুড়া হওয়ার টাইম পায় না। যৌবনেই মানুষ কবরের ডাক চলে আসে। বাবার কাছ থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে যুবক বের হয়, আর ঘরে ফিরে না। ঘুমায় যুবক আনন্দে, আর ঘুম থেকে উঠে না। অতএব এই কথাগুলি মনে করে জীবনের শেষ মাহফিল মনে করে আজকের মাহফিলটাকে তওবার মাহফিল বানাও। কো মালিক, যা করেছি ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। এই নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মুসাফির হিসাবে একটা আবদার করি, যদি কেউ আল্লাহর ঘরে দান করেন, আমি যদি আল্লাহর ঘরের দিকে মায়ার নজরে চাই, আল্লাহ আমার ঘরের দিকে চাইবা। আমি আল্লাহর ঘরের ফায় চাই, আল্লাহ আমার ঘরের ফায় চাইবা। জানি না এই মজলিসে কার মা নেই, কার বাবা নেই। একজন ভাই হাটটা জায়গায় বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি মসজিদের জন্য 10,000 টাকা আমি ইনশাআল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ যেন আমার দেওয়ার তৌফিক দে। নিয়ত কইরা লেখান, তৌফিক দিবেন আল্লাহ। তৌফিক দিবেন কে? আল্লাহ। বলেন একজন ভাই হিম্মত করে 5,000, 10,000, 2,000, 1,000 কি আছে? কি নাম? কি নাম ভাই? জনাব সিদ্দিকুর রহমান সাহেব 10,000 টাকা। জোরে কো মারহাবা, আরো জোরে কও না ভাই মারহাবা।
আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি আমার ভাইরে জানে মালে বরকত দান করো। আল্লাহ আমার ভাইটার মুর্দে গানকে তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, সামনের জীবনের যত সমস্যা আছে আল্লাহ তুমি আসান করে দিও।